সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো অন স্ক্রিনে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে 1729 শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ। তো বন্ধুরা, আইসিডিএস রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে 1729টি শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি ছেড়ে দেওয়া হয়েছে। তো চলুন, যারা অঙ্গনারী বা আইসিডিএসে আবেদন করতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 হাইকোর্টের রায়ে স্বস্তি চাকরি প্রার্থীদের। অঙ্গনারী কর্মীদের নিয়োগ নিয়ে সুরাহা। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে প্রায় 26 বছর ধরে চলা জটিলতার অবসান ঘটল। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ সম্প্রতি এক রায়ে রাজ্যে 50-50 অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগে নির্দেশ দিয়েছে। এর ফলে প্রায় 1700 শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বস্তি পেয়েছেন চাকরি প্রার্থীরা। আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে বিতর্কের সূত্রপাত। 1998 সালে রাজ্যে শেষবারের মতো আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল। এরপর দীর্ঘ 21 বছর পর 2019 সালে 3458টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের 2015 সালের নির্দেশিকা অনুযায়ী মোট শূন্য পদের 50% পদ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা থাকলেও রাজ্য সরকার এই নিয়ম অমান্য করে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনারী কর্মীদের জন্য মাত্র 422টি শূন্য পদ বরাদ্দ রাখা হয়েছিল এবং বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অঙ্গনারী কর্মী আদালতের দ্বারস্থ হন। কেন্দ্রীয় নির্দেশিকা বনাম রাজ্য সরকারের পদক্ষেপ। 2015 সালের 15ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে 50% শূন্য পদ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং বাকি 50% পদে বাইরে থেকে নিয়োগ করা যাবে। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশকে উপেক্ষা করে 75% পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেয়। অঙ্গনারী কর্মীরা দাবি করেন এই পদক্ষেপ তাদের প্রতি বৈষম্যমূলক। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ বলা হয়, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নিজেদের স্বার্থে এই নিয়ম পরিবর্তন করেছে। আদালতের নির্দেশ এবং আইনি লড়াই। 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। 2023 সালের 19 সেপ্টেম্বর বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ার 50% শূন্যপদ অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। কিন্তু রাজ্য সরকার এই রায় উপেক্ষা করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যায়। পরবর্তীতে 2024 সালে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওঠে। মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরেন যে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী 50% শূন্য পদে অঙ্গনারী কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক। বিচারপতি মান্থা তার রায়ে জানান, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের আগের নির্দেশ বহাল রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি। রাজ্য সরকারকে 3458 শূন্য পদের মধ্যে 1729টি পদ অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই পূরণ করতে হবে। প্রার্থীদের স্বস্তি ও ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া। আইনজীবীদের মতে এই রায়ের মাধ্যমে অঙ্গনারী কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি সুবিচার করা হলো। রাজ্য সরকারের যদি দ্রুত এই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় তাহলে শীঘ্রই 1700টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন হবে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন ধরে চলে আসা জটিলতার সমাধানে প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার রয়েছে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কত দ্রুত এই রায়ের ভিত্তিতে কাজ শুরু করে এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে অঙ্গনারী কর্মীদের অধিকার সুরক্ষিত করে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।